সবাই শুধু কক্সবাজার যাওয়ার গল্পই বলে, কিন্তু ফেরার গল্পটা ঠিক কয়জন বলে? কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি দারুণ দিন কাটানোর পর এবার ফিরছি ঢাকায়, তাও আবার ট্রেনের স্লিপার সিটে করে। ট্রেন জার্নি নিয়ে আপনাদের বরাবর দুশ্চিন্তা থেকেই যায়। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো একে একে সব পরিষ্কার করে বুঝিয়ে দিব। অনেকেই জানতে চান এই কোচে ভ্রমণের অভিজ্ঞতা কেমন, খাবারের মান কেমন, টাকা অনুযায়ী সার্ভিস কি সত্যিই ভালো, আর এত দীর্ঘ পথের যাত্রাটা আসলে কতটা আরামদায়ক। আজকের ভিডিওতে একজন সাধারণ যাত্রী হিসাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ট্রেন জার্নি। কক্সবাজার থেকে ট্রেনে করে ঢাকায় ফেরার জন্য আপনার কক্সবাজারের যে কোনো জায়গা থেকে অটো নিয়ে আসতে হবে রেল স্টেশনে। আর কক্সবাজার রেল স্টেশনে আসতে রিজার্ভ অটোতে করে আপনার খরচ হতে পারে 150 থেকে 200 টাকার মতন। সত্যি কথা বলতে এই নান্দনিক রেল স্টেশনটি আসলে সামনে থেকে দেখতে যে কতটা সুন্দর সেটা হয়তো বা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পুরো স্টেশনটি সমুদ্রের ঝিনুকের আদলে ডিজাইন করা হয়েছে, যা কক্সবাজারের সামুদ্রিক পরিচয়কে তুলে ধরে। মূল প্রবেশপথে একটি বড় ঝিনুকের ভাস্কর্য দেখা যায়, যা পর্যটকদের নজর কেড়ে নেয়। বাংলাদেশে এ যাবৎকালে যত স্টেশন রয়েছে তার মধ্যে এই স্টেশনটা যেমন দেখতে সুন্দর, তার পাশাপাশি কিন্তু স্টেশনটাকে স্মার্ট স্টেশনও বলা হয়। মূল ফটক দিয়ে স্টেশনে ঢোকার পর এর নান্দনিকতা এবং এর বিশালতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। আর এই স্টেশনটিকে কেন স্মার্ট বলেছিলাম, একটু সোজা গিয়ে হাতের ডান দিকেই আপনি দেখতে পারবেন একটি ওয়াইফাই কিউআর স্ক্যানার কোড। এই টার্মিনাল ছাড়া আর কোনো রেল স্টেশনে এরকম ফ্রি ওয়াইফাই সুবিধা আছে কিনা তা আমার জানা নেই। তাই ট্রেন আসতে যতই দেরি করুক না কেন, আপনি এখানে বসে আপনার বিনোদনের খোরাক মিটিয়ে সময়গুলোকে খুব সুন্দরভাবে উদযাপন করতে পারবেন। আমি যদিও সময় সচেতনতার জন্য স্টেশনে একটু আগেই গিয়েছিলাম, কিন্তু ট্রেন কিন্তু ঠিক 12:30-এই চলে এসেছিল। কিন্তু তার আগে স্টেশনটা ঘুরছিলাম আর দেখছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর স্টেশন, এটা আসলে কল্পনার বাহিরে। বিশেষ করে আপনি যদি একটু ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের সাথেই মিলান, আপনি এখানে অনেক পার্থক্য খুঁজে পাবেন। বিশেষ করে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, যা সত্যি আমাকে মুগ্ধ করেছে। দেখতে দেখতে সময়ও পার হয়ে গেল আর আমার ট্রেনটাও চলে আসলো। এখন গন্তব্য হচ্ছে এই ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। আজকের ট্রেনের টিকিটের দাম ছিল 1750 টাকা এবং সিটের নাম ছিল এসিসি। এর মানে হচ্ছে এটি এসি স্লিপার। কিন্তু কথা হচ্ছে দিনের বেলায় কিন্তু এটা এসি স্লিপার থাকে না। দিনের বেলায় এটা বেড আকারে যায়, 6 জন বসে যেতে পারে। কিন্তু রাতের বেলায় এটা স্লিপার বেড আকারে যায় এবং তখন ভাড়ার পরিমাণও কিছুটা বেড়ে যায়। যেহেতু এই ট্রেনের কেবিনের মধ্যে আমি ছাড়া আরও অনেক মানুষ ছিল, তাই তাদের ব্যক্তিগত কারণের জন্য আমি তাদের শট না নিয়ে এই কেবিনের অল্প একটু শট নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আর এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করলে খেয়াল করবেন যে এইখানে যে সিট ফরমেশনটা আছে এটা কিন্তু রাতের বেলায়, আর দিনের বেলায় উপরের সিটটা থাকে না, শুধুমাত্র নিচের সিটটা থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিকিট কাটার আগে কিন্তু আমি জানতাম না যে এরকমভাবে আমাকে যেতে হবে। কিন্তু এই অস্বস্তি কিন্তু খুব বেশি সময় ছিল না, কারণ একজন রেগুলার যাত্রী ছিল যে উপরের বেডটা করে সে উপরে উঠে যায়, আমরা নিচে থাকি 2 জন এবং খুব রিল্যাক্সে বসতে পারি। পরিশেষে তাকে একটা বড় ধন্যবাদ দেই, কারণ সে না থাকলে হয়তোবা এত রিল্যাক্সে জার্নিটা হতো না। এখন চলেন ডিরেক্ট দুপুরের খাবারে জাম্প করা যাক। আচ্ছা, খাবার নিয়েই আপনাদের সাথে কথা বলার জন্য বসে পড়লাম। দেখতে পাচ্ছেন আমার হাতে যে খাবারটা, এটা কিন্তু হচ্ছে চিকেন খিচুড়ি। আর চিকেন খিচুড়ির প্যাকেট হচ্ছে 220 টাকা করে, তেমনি চিকেন যে বিরিয়ানি সেটাও কিন্তু 220 টাকা করে প্যাকেট। আর পানির বোতল অ্যাজ ইউজুয়াল যে দামগুলো হয় সেটাই আপনি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া আছে একটা ডিম, চিকেন, খিচুড়ি, হালকা গ্রেভি। আর মানে পরিমাণটা এটা মোটামুটি একজনের খাওয়ার জন্য পারফেক্ট। তো সিটের ব্যাপারে যদি একটু বলতে চাই, আমি কিন্তু প্রথমে সিট কেটেছিলাম এসিসিতে। তো এসিসি নর্মালি আমি ভেবেছি যে হয়তোবা সিট পাবো, কিন্তু পরে যখন আসলাম তখন দেখতে পেলাম যে এটা হচ্ছে স্লিপার। স্লিপারের বিষয়টা হয়েছে কি, আমরা হচ্ছে 6 জন আলাদা আলাদা মানুষ এখানে এসেছি, একটা ফ্যামিলিও আছে। তো সেক্ষেত্রে কী হয়েছে, যেমন আমার উপরে যে একজন ভাই, সে হচ্ছে উপরে চলে গিয়েছে। এটা দেখতে পাচ্ছেন যে আমার মাথায় কিন্তু বেঁধে যাচ্ছে, আমি ঠিকমতো সোজা হতে পারছি না। কিন্তু এটা হওয়াতে একটা জিনিস সুবিধা হয়েছে যে সে তার মতো রিল্যাক্সে উপরে থাকতে পারছে, এবং আমি কিন্তু আবার নিচে সুন্দর একটা উইন্ডো ভিউ পেয়েছি।
তো যারা হচ্ছে সিটটা কাটবেন এই বিষয়ে একটু অবগত থাকলে মনে হয় ভালো হয়, যে শুধুমাত্র স্নিগ্ধা যে চেয়ার এবং শোভন চেয়ার এগুলো শুধু চেয়ার, আর এসিসি এটা হচ্ছে শুধুমাত্র স্লিপার। স্লিপারটাই হচ্ছে আপনার দিনের বেলায় সিট আকারে যায় এবং রাতের বেলায় এটা হচ্ছে বেড আকারে যায়। আর ট্রেনের জার্নি বলতে গেলে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমি চাই যে প্রত্যেকটা মানুষ জীবনে একবার বা একাধিকবার ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিক। এটা আসলে খুব সুন্দর একটা জার্নি, ফ্যামিলি নিয়ে হোক, একা হোক বা যার সাথেই হোক না কেন, ট্রেনের জার্নিটা সবার উপভোগ করা উচিত। কথা বাড়াবো না, একবারে খেয়ে তারপর আমি খাবারের রিভিউটা দেব। আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে ট্রেনের খাবারটা খেতে কেমন বা এর স্বাদ কেমন হয়। ট্রেনের খাবার নিয়ে আমাদের বরাবরই কিন্তু কমপ্লেন থাকে, কিন্তু এই খাবারটা যেটা হয়েছে এটাই কিন্তু মানে কোনো ব্যাড স্মেল নাই, আবার খাবার যে খুব আহামরি সেটাও কিন্তু বলা যাচ্ছে না, মানে অ্যাভারেজ টাইপের একটা খাবার। তো 220 টাকায় ট্রেনে খাবার হিসাবে এটা আমার কাছে দামটা একটু বেশিই মনে হয়েছে, কারণ বাইরে আপনি এর থেকে অনেক কম দামে অনেক ভালো খাবার ডিজার্ভ করেন বা পান। যেমন চিকেনের পিসটা যদি আমি একটু দেখাই, এটা কিন্তু খুবই ছোট একটা পিস, আর আপনি বাটিটা দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন। যাত্রাপথে খাবার দাবারের দাম একটু বেশিই হয়, আসলে দাম বেশি নিয়ে প্রবলেম ছিল না, যদি খাবারের মানটা আরেকটু ভালো করতো তাহলে আসলে কমপ্লেন করার কোনো জায়গা ছিল না। তাহলে আমার কাছে মনে হয় যে একটা ভালো একটা ডিল হইতো এটা। আচ্ছা, খাবার দাবার সম্পর্কিত সব তথ্য তো আপনি জানলেন, এবার চলেন একটু ট্রেনের ওয়াশরুমটা আপনাকে দেখাই। দেখছেন ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার। আমাদের জার্নিতে কিন্তু ওয়াশরুম কতটা দরকার সেইটা শুধুমাত্র ফিল করা যায় যখন আমরা বাসে করে জার্নি করি। আর সেই দিক থেকে ট্রেন জার্নি কিন্তু আমার কাছে দারুণ লাগে, কারণ ওয়াশরুম নিয়ে কারোর কোনো চিন্তাই নেই। এই ট্রেনটায় যখন আপনি উঠবেন আপনার কিন্তু আশেপাশে ঘুরতে খুবই ভালো লাগবে, কারণ ট্রেনটা এত সুন্দরভাবে মেনটেনেন্স করা হয় এবং এর সব কিছুতে একটা নতুনত্বের ছাপ রয়েছে। তাই বলা যায় যে 8 থেকে 9 ঘন্টা জার্নিটা আমার মনে হয় না আপনার কাছে খুব একটা বেশি বোরিং লাগবে, কারণ আপনি চাইলেই স্লিপার বেডে রেস্ট নিতে পারছেন, আবার যদি ওয়াশরুমে যেতে চান সেটাও পারছেন। পাশাপাশি যদি চান যে একটু শরীরটা ধরে গেছে, আপনি একটু হেঁটে আসবেন, একটু ঘুরে আসবেন, সেটাও কিন্তু করতে পারবেন। মোট কথা ট্রেন জার্নি আমার কাছে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়, কারণ রাস্তার পাশের এত সুন্দর প্রকৃতি যেটা কিন্তু আপনি বাসের জার্নি করলে কখনোই দেখতে পাবেন না। ট্রেন লাইনগুলো আসলে অনেক গ্রামগঞ্জের মধ্যে দিয়ে যায়, তাই পুরো রাস্তাটা আপনি উপভোগ করতে বাধ্য। এবার চলেন এই ট্রেনের সিট নিয়ে আরেকটা দারুণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। একটা দারুণ জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি যখন কক্সবাজার থেকে আসলাম তখন কিন্তু দেখতেছিলেন যে আমি উল্টা পথে চলছিলাম, কিন্তু চট্টগ্রাম আসার পর খুব সম্ভবত ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে, আর যার জন্যে এখন কিন্তু আমি সোজাভাবে যাচ্ছি। সুতরাং এখন আর আমার উল্টা ভিউ দেখতে হচ্ছে না, আমি সোজাসুজিভাবে কিন্তু এই গোধূলির যে সৌন্দর্য এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তাদের একটা কফি নিলাম। তো আমার আগের একটা ভিডিওতে যে দেখেছিলেন কফির ব্যাপারে কমপ্লেন, সেই কফিটার থেকে এই কক্সবাজার এক্সপ্রেসের কফিটা কিন্তু একটু বেশিই ভালো। আর এরকম সুন্দর অনুভূতি বা এরকম সৌন্দর্য উপভোগ করতে করতে যাই, এবং সামনে আরও কী করা যায় সেটাও আপনাদের দেখাই। তো কক্সবাজার থেকে আসার টাইমে ট্রেনটি উল্টোভাবে চলছিল, তাই কিন্তু আমি তখন তেমন একটা ভিউ এনজয় করতে পারিনি, কারণ বাইরে তাকালেই কিন্তু আমার মাথা ঘোরাচ্ছিল। কিন্তু যখন বিকাল টাইমটা আসলো তখন ট্রেনটা সামনের দিকে যাওয়া শুরু করলো, আর আমার মনে হলো যে এটাই আসলে ভিউ দেখার জন্য একদম বেস্ট টাইম। এদিকে কিন্তু গোধূলি থেকে সন্ধ্যা হয়ে গেছে, তো পেটে আবার যখন ক্ষুধা লাগলো আমি ওনাদের ক্যান্টিনে গিয়ে কিছু খাবার নিয়ে আসলাম। এই টোটাল খাবারটা একটা প্যাকেজে থাকে, একটা চিকেন ফ্রাই, একটা কাটলেট, একটা স্যান্ডউইচ। আর খাবারের মানের ব্যাপারে যদি বলতে যাই, চিকেন ফ্রাইটা কিন্তু অ্যাভারেজ ছিল, চিকেন কাটলেটটাও মোটামুটি চলে, কিন্তু স্যান্ডউইচের আগামাথা আমি কিছুই বুঝলাম না, এটা কি আসলে স্যান্ডউইচ নাকি চাপে পড়ে স্যান্ডউইচ হয়ে গেছে সেটাই বুঝতে পারলাম না। তো আপনারা যখনই খাবার দাবার কিনেন না কেন এই বিষয়গুলো আসলে একটু মাথায় রাখবেন,
যে একদম আপনার টাকার মধ্যে যে অর্থিট পাবেন বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে থামলো। ট্রেন থেকে নামার আগে আপনাদের একটা জিনিস বলে দেই, এরপর কিন্তু আমার বান্দরবন নিয়ে 2টি ভিডিও আসবে। প্রথম পর্বে থাকবে পাহাড়ের বুক চিরে ঘোরার আদ্যপান্ত এবং দ্বিতীয় পর্বে থাকবে দেবতা ঘুমের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাই আমি আশা করব আপনি আমার পরবর্তী ভিডিওগুলো মিস করতে চাইবেন না। আজ তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।